নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আবারও একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে বানাবো বাড়ির গাছের ঝিঙে তুলে মাছের মাথা দিয়ে তরকারি। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, সবার প্রথমে দেখুন আমি বাড়ির গাছে ঝিঙে তুলতে এসেছি। দেখুন কত ঝিঙে ধরেছে, ঝিঙেগুলো আমি তুলে নেব। আকাশে যে বৃষ্টি হয়েছিল, এই বৃষ্টির জল পেয়ে ঝিঙেগুলোতে প্রচুর জালি বেরিয়েছে, আর কতগুলো ঝিঙে দেখুন বড় হয়েছে। এই ঝিঙেগুলো আমি সবার প্রথমে তুলে নিচ্ছি। যদিও এতগুলো ঝিঙে রান্না করব না, কিন্তু বড় হয়ে গেছে, সব ঝিঙেগুলোই আমাকে তুলে নিতে হবে, না হলে বুড়ো হয়ে যাবে কিংবা বীজ হয়ে যাবে। দেখুন ঝিঙেগুলো আমি তুলে নিচ্ছি। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। রেসিপিটি বানানো খুবই সহজ, একবার দেখলে আপনারা বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন। এই দেখুন বন্ধুরা, ঝিঙেগুলো সম্পূর্ণ তোলা হয়ে গেছে। এখানে একটা আছে, এটা তুলে নিচ্ছি। উচ্ছা গাছটা এবারে হবে, এটা থাক। হ্যাঁ, এই দেখুন আবারও যেগুলো আছে সেগুলো কচি আছে, ওগুলো অন্যদিন তুলবো। এই দেখুন আমার ঝিঙেগুলো তোলা হয়ে গেছে। এখন আমি ঝিঙেগুলো নিয়ে নিচে চলে যাই, কেটে নেব। দেখুন বন্ধুরা, এখানে মাছের মাথা আগে থেকে আমি ভেজে রেখেছিলাম, আর এখানে দেখুন গাজর, আলু আর ঝিঙেগুলো আমি কেটে নিয়েছি। এখানে আদা, জিরে, রসুন বেটে নিয়েছি, আর দেখুন তেজপাতা আর একটা বড় সাইজ পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর এইখানে নিয়েছি, দেখুন একটা কড়াই উনুন ধরিয়ে বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিলাম পরিমাণ মতো সাদা তেল। এখন সাদা তেল ভালোভাবে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলেই দেব আমি তেজপাতা, 5 ফোড়ন, গোটা জিরে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলেই দেব আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ এখন একটু নাড়াচাড়া করে তেলের সাথে একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। বন্ধুরা, পেঁয়াজ ভালোভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম কেটে রাখা গাজর ও আলু। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম তেল ও পেঁয়াজের সাথে। এখন আমি দেব স্বাদ মতো লবণ। লবণও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, মেশানো হয়ে গেছে। এখন আমি বেটে রেখেছিলাম আদা, জিরে, গোলমরিচ ও রসুন বাটা, তার সাথে দিয়েছি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। দেখুন এটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব। এখন ভালোভাবে 2 থেকে 3 মিনিট আমি কষে নেব, তাহলে মশলার কাঁচা গন্ধ চলে যাবে। আর ভালোভাবে কষানোর পর দেখুন যখন তেল ছাড়তে শুরু করবে, তখন কেটে রাখা ঝিঙে আমি এর উপরে দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, ভালোভাবে কষে নিয়েছি। কেটে রাখা ঝিঙে এখন দিয়ে দিচ্ছি। আর ঝিঙে দেওয়ার পরে আরও ভালোভাবে নাড়াচাড়া করে ঝিঙেও মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই দেখুন নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে ঝিঙে থেকে যে এক্সট্রা জল বেরোবে সেই জলে ঝিঙে, আলু, গাজর ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, ঢাকা তুলে নিচ্ছি। দেখুন কতটা জল বেরিয়েছে। আমি এক্সট্রা কোনো জল দিই না, ঝিঙে থেকে যে জল বেরিয়েছে সেই জলটা থেকে দেখুন এইভাবে আমি 2 থেকে 3 বার ঢাকা দিয়ে দিয়ে কষে নেব। এই দেখুন আবারও ঢাকা দিয়ে দেব। ফিরে এলাম আবারও 2 মিনিট পর, ঢাকা তুলে নিচ্ছি। এই দেখুন যেটুকু জল বেরিয়েছিল তার মধ্যে অনেকটাই কমে এসছে, আর আলু এখনও সেদ্ধ হতে বাকি আছে। এজন্য আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই দেখুন আবারও আমি 1 মিনিট ঢাকা দিয়ে দেব। এইভাবে ঢাকা দেওয়ার ফলে সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 1 মিনিট পর। দেখুন যেটুকু জল ছিল সমস্ত শুকিয়ে গেছে, আর আলু সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আগে থেকে যে মাছের মাথা ভেজে রেখেছিলাম সেই মাছের মাথা দেখুন আমি গোটায় দিয়ে দিচ্ছি। আর এখানে আমি খুরপিটা দিয়ে দেখুন ভেঙে টুকরো টুকরো করে নিচ্ছি। আপনারা পারলে আগে থেকে হাত দিয়ে গুঁড়ো করে নিতে পারেন মাছের মাথা।
এই দেখুন এইভাবে মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে দেখুন বন্ধুরা আমার একবারই সবজিটা শুকনো হয়ে গেছে, এজন্য আমি একটু সামান্য জল দিচ্ছি, তাতে মাছের মাথা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর সেদ্ধ হওয়ার জন্য আমি আবারও 10 থেকে 15 সেকেন্ড একটু ঢাকা দিয়ে দেব। এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজে ঝিঙে দিয়ে মাছের মাথার তরকারি করে নিতে পারবেন। আর এটা গরম ভাতে কিন্তু দারুণ লাগে খেতে, টেস্টি ও সুস্বাদু হয়। দেখুন বন্ধুরা আমি 10 থেকে 15 সেকেন্ড পর ফিরে এলাম, ঢাকা তুলে নিয়েছি। এই দেখুন মাছের মাথা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন তৈরি হয়ে গেল আমাদের মাছের মাথা দিয়ে ঝিঙের তরকারি। তো রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। ফিরে আসছি আবারও কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।